প্রয়োজন আছে। আজ এখনো যৌবন তোলায় দুলছ, দেখো যাদের সব শেষ হয়ে গেছে তারা এখন চোখের জলে ভেসে ভেসে বলে গোবিন্দ কৃপা করো, কেননা তাদের সময় যে চলে গেছে। এই জন্য বলি ছোট্ট ছোট্ট মায়েরা যারা, আমি তাদেরও বলি তাদের একটু শিখিয়ে যেও মা, লেখাপড়া শিখবে, তাদের সময় দিতে হবে না যে ভগ্নৈবেদ্য দিয়ে তার পূজা করবো না। আমি কি বলেছি, ঘুম থেকে উঠবে সদা সর্বক্ষণ যে যাকে ভালোবাসে, কেউ গোবিন্দকে ভালোবাসে, রামকে ভালোবাসে, হরিকে ভালোবাসে, সব সময় একটা অভ্যাস যোগ যেন সে করে যে আমি ওই নাম ভুলবো না। আমি যখন পড়তে বসবো আমার মন থাকবে ওদিকে, কিন্তু তার স্মরণ থাকবে, তার স্মরণ যদি থাকে সে স্মরণ করাবে তোমাকে। এই জন্য সদা সর্বক্ষণ যে স্মরণ করে তার কোনোদিন পূজা পার্বণের প্রয়োজন হয় না, তার মন্দিরে ওই পূজা হতে থাকে। সে এইভাবে করতে করতে একদিন দেবী হয়ে যেতে পারে। আমরা জগতে কেউ ভালো, কেউ কালো, কেউ মন্দ, কেউ আলো কেন পাই না? এগুলো আমাদের কর্মফল। সুন্দর রূপ পেয়ে তার ভজনা থেকে বঞ্চিত হয়ে গেলাম, পরের জন্মে যদিও মানুষ হই পঙ্গু হয়ে জন্ম নিতে পারি, বোবা হয়ে জন্ম নিতে পারি, কালো কুৎসিত চেহারা নিয়ে জন্ম নিতে পারি। ওই জন্য জন্মে জন্মে যারা একটু একটু করে এগোয় তারাই সুন্দর রূপ পায়, আর যারা এই পথে যায় না ওই কালো রূপ থেকে, স্ত্রী রূপ থেকে যদি সাধন ভাব থাকে জন্মে জন্মে একটু একটু করে ওই রূপ পায়। যেমন আমি এই জন্মে যে রূপ পেয়েছি এই জন্মেই পেয়েছি না, কত জন্মে সাধনা করে একটু একটু করে পেয়েছো। বার্ধক্যে গিয়ে তাকে কখনো দেখেছো চোখের জল দিয়ে এই ঠাকুর কি করেছি, তাই ক্ষমা পেয়েছো। কিন্তু আর যদি মোটেই পথে না আসতে চাও তাহলে তো তার দ্বারাই ক্ষমা পাওয়া যাবে না মা। এই জন্য আমি বলি যেখানে যাই আমার এই রাম নাম চলাকালীন এর মধ্যে কোনো চা যেন না আসে। কেন বললাম এই কথা? 10 জন বসে আছে, এর মধ্যে একজনের হয়তো সেই ভাবাপন্ন ভাব সে নাম শুনছে, নয়নে তার বাড়ি চলছে, তখন যদি কে বলা হয় তুমি একটু চাষ না করো, বলো না তার অবস্থা কি হবে? সে নিরেক ধরে যা পেতে চাইছিল তুমি তাকে তা পেতে দিলে না। যত্ন করতে এসে তুমি পাপী হয়ে পাপ ঘুরি নিয়ে গেলে। তাই চা যখন সেবা করবো আমিও বলবো আমিও একটু সেবা করবো, সবাই চা সেবা নিয়ে আবার আমি পালার মধ্যে যাবো, কেমন? এই জন্য হ্যাঁ, যখন আমরা সবাই যাবো, শুধু আমরা নয়, যখন বলবো সবাই চা সেবা নিয়ে আবার আমি পালার মধ্যে যাবো। জয়রাম। তো সর্বজ্ঞের আমার জন্মদাতা এবং জন্মদাত্রী পিতা মাতা, তাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যাদের কৃপা বলে আজ এই ধরাধামে দাঁড়িয়ে ভক্তমাদের কিঞ্চিত নাম গুণাগুণ গাই। কেননা তারা যদি নিয়ে না আসতো আমাকে এই ধরাধামে, আমি কি পারতাম আজ এই ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে রাম গুণাগুণ করতে? এই জন্য আমি সর্বজ্ঞের পিতা মাতার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। তারপরে আমার সম্মুখে যারা বসে আছেন আমার ভক্তিমতী মায়েরা, পিতৃ সমতুল্য যারা, ছোট বড় যারা আছেন, সবার চরণে আমার প্রণাম। সবাই আমার কৃপা করে আশীর্বাদ দান করবে। কেন? ভক্তের কৃপা না হলে তার কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। এই জন্য ভক্তরা যেখানে আগমন হয় কেউ চোখের জলে ভাসলে গিয়ে আলিঙ্গন দেয়। কেন? সে মনে মনে ভাবে আমার গোবিন্দ ওর মধ্যে ওকে আকর্ষণ করেছে, তাই তাকে আলিঙ্গন করে সে একটু সেই পরশ পেতে চায়। এই জন্য আমি যেখানে যাই বলি এই সময় চা এলে বড় ক্ষতি হয়ে যাবে মা।
জীবন ভুলে রাম নাম গাইতে হচ্ছে। মনে প্রাণ খুলে যদি না গাওয়া হয়, ওই যে বললাম মায়া যদি সঙ্গে থাকে এই নামে তোমার ডুববে না। তাই ভাবুক কি বললেন, ভাই রে একবার মুখে গাও রে মধুর নাম। ভাই রে একবার মুখে গাও রে মধুর নাম। ভাই রে একবার মুখে মধুর